হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক কাস্টমার এখনো আছেন যারা মাশরুমের স্পুন সম্পর্কে একেবারেই অজানা। তো অনেকেই মাশরুম চাষ করতে চাচ্ছেন, কিন্তু স্পুনের কোনো পরিচিতি তাদের জানা নেই। তারা অনেকেই আছেন এরকম। তার মধ্যে একজন আছেন আমাকে চেয়েছেন মূল সহ মাশরুমের চারা চেয়েছেন। আসলে এটা কোনো আবাদ জমিতে চাষ করা হয় না, সেটা হয়তো তিনি জানেন না বা অনেকেই জানেন না। অন্যান্য চাষাবাদের মতো আসলে মাশরুম চাষ না। মাশরুম চাষ সাধারণত ছায়াযুক্ত যে কোনো জায়গায় হয়ে থাকে, সেজন্য আপনার একটা ঘর দরকার। যে কোনো ঘরের মধ্যে চাষ করা হয়, এটা কোনো খোলা জমিতে চাষ করা হয় না। আর আপনি জানেন না বা যারা জানে না যে এটা দানাদার যুক্ত কোনো বীজও না বা কোনো চারা না যে আপনি এটাকে জমিতে লাগাবেন। এটাকে বলা হয় স্পুন। এটা মূল সহ কোথায় পাবে, কে পাবে, কেউ কি দিতে পারবে মূল সহ? তো মূল সহ যিনি চেয়েছেন তিনি অবশ্যই ভিডিওটি দেখে তার ধারণাটা পরিবর্তন করবেন। যে এটাকে আমরা রেডি স্পুন বলি। রেডি স্পুন থেকে আপনি দুপাশে নিয়ম মাফিক কেটে চাষ ঘরে বসিয়ে দিবেন, ছায়াযুক্ত কোনো ঘরে। যেমন আমার চাষ ঘরটা পিছনেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে লাগানোর কিছু নেই। আপনি যে মূল সহ চারা চেয়েছেন, আপনি সেটাকে কাটিং করে আবার চারা বানাবেন। এটা কোনো গাছ না যে আপনি এই পদ্ধতিটা করবেন। এই ভিডিওটি দেখে আপনি নিজেও শিখবেন এবং যারা একেবারেই অজানা তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। যে এটাকে রেডি স্পুন বলা হয়। এটার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। দুপাশে আপনি ডি আকৃতি করে কেটে চাষঘরে বসাবেন, পানি স্প্রে করবেন, তারপরে ফলন আসবে। তো এই ধারণাটা একেবারেই সম্পূর্ণ ভুল যে আপনি মূল সহ চারা চাচ্ছেন। এখানে চারারও কোনো প্রসঙ্গ নেই, আপনি কাটিং করবেন সে ধরনের কোনো সুযোগ নেই, এবং মূলেরও কোনো সুযোগ নেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। এবং এখনকার ইউটিউবের যুগ, অনলাইনের যুগ, আশা করি যে কোনো বিষয়টাই আপনি যদি না জানতেই পারেন, কিন্তু যদি একটু ইউটিউবে ঘেঁটে দেখেন তাহলে অবশ্যই আপনি সে বিষয়ে কিছু হলেও ধারণাটা আপনি নিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।